গতকাল অনুষ্ঠিত হয়ে গেল এএফসি নারী এশিয়ান কাপের ড্র, যেখানে গ্রুপ বিতে কঠিন প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ। নিজের লক্ষ্য ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন বাংলাদেশ হেড কোচ পিটার বাটলার। বাংলাদেশ কোচ নিজেও এই গ্রুপকে কঠিন মানছেন, তবে আশা ছাড়ছেন না তিনি। নারী এশিয়ান কাপে রেকর্ড 9বারের চ্যাম্পিয়ন চীন। গ্রুপের আরেক দল উত্তর কোরিয়া 3বারের চ্যাম্পিয়ন। এই দুই দলের তুলনায় অবশ্য উজবেকিস্তান কিছুটা সহজ প্রতিপক্ষ, তবে এশিয়ান কাপে খেলার অভিজ্ঞতা আছে একাধিকবার। অন্যদিকে এবারই প্রথম এফসি নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্ব পেরোনো কঠিন হলেও কোচ বাটলারের বিশ্বাস সবই সম্ভব। গ্রুপ পর্ব টপকানো বাংলাদেশের জন্য বেশ কঠিনই বটে, তবে ইংলিশ কোচ বাটলার দল নিয়ে বেশ আশাবাদী। বাফুফের এক ভিডিও বার্তায় বাটলার জানিয়েছেন, তার দল আগের চেয়ে এখন অনেক ভালো। আমার মনে হয় এটা মেনে নেওয়া ও উপভোগ করা উচিত। আমারও দলের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 12 মাস আগে আমরা চাইনিজ তাইপের বিপক্ষে খেলেছিলাম এবং তখন বেশ ভালো পারফর্ম করেছিলাম। তারপর থেকে ধীরে ধীরে দলে পরিবর্তন এনেছি, উন্নতি করেছি ও ধারাবাহিকভাবে আরও শক্তিশালী হয়েছি। বাটলার আরও বলেন, 12 মাস আগের চেয়ে আমরা এখন ভালো দল। 6 মাস এমনকি 3 মাস আগের চেয়েও ভালো অবস্থানে আছি। বিশ্বাস করি আমরা উন্নতির পথে আছি। চীনের বিপক্ষে খেলা খুব কঠিন হবে, উত্তর কোরিয়ার বিপক্ষেও তাই, কিন্তু সবকিছুই সম্ভব। আমি এই চ্যালেঞ্জ নিতে চাই এবং সবাইকে বলতে চাই আমরা লড়াই করব, নিজেদের সর্বোচ্চটা দেব। সম্প্রতি শক্তিশালী দলগুলোর বিপক্ষে আলো ছড়িয়েছেন ঋতুপর্ণারা। শক্তিশালী ইন্দোনেশিয়া ও জর্ডানের বিপক্ষে ড্র করেছে। আরেক শক্তিশালী দল মিয়ানমারকে তাদেরই মাটিতে হারিয়েছে। তাই তো অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে নিজেদের ঝালিয়ে নিতে বড় দলের সাথে খেলার আশা ব্যক্ত করছেন পিটার বাটলার। এ নিয়ে তিনি বলেন, আমার পরিকল্পনা আছে, তবে সবকিছু বাফুফের অর্থায়নের উপর নির্ভর করছে। কথা বলা সহজ, আমি বলতে পারি সৌদি আরবের বিপক্ষে খেলতে চাই অথবা অন্য কোথাও যেতে চাই, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার হাতে নেই। আমি কেবল অনুরোধ করতে পারি, বাকিটা বাফুফের ব্যাপার। বাংলাদেশ দলের কোচ আরও বলেন, আমি পরিকল্পনা ও কৌশল দিয়ে থাকি, এরপর সবকিছু নির্ভর করে কর্তৃপক্ষের ওপর। আশা করছি আমরা কিছু প্রস্তুতি ম্যাচ ও প্রীতি ম্যাচ খেলতে পারবো। আগামী বছরের মার্চে শুরু হবে এই টুর্নামেন্ট। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল সরাসরি উঠবে কোয়ার্টার ফাইনালে। বাকি 2টি দল সুযোগ পাবে 3 গ্রুপের তৃতীয় সেরা 3 দলের মধ্য থেকে। নকআউটের 8 দল সরাসরি অলিম্পিক্সে খেলার সুযোগ পাবে। সেরা 6 থাকতে পারলে সুযোগ মিলবে সরাসরি 2027 ফিফা নারী বিশ্বকাপে খেলার।